कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। अथ वैष्णवचित्तेषु दृष्ट्वा भक्तिं लौकिकीं निजलोकं परित्यज्य भगवान् भक्तवत्सल। এমন দিব্য কীর্তন, এমন সুন্দর নৃত্য হচ্ছে দেখে ভগবানও আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে ভগবান সেইখানে নিজ লোক পরিত্যাগ করে উপস্থিত হয়ে গেলেন। সবাই জয় জয়কার করতে শুরু করেছেন, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সবাই ভগবানের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। ভক্তি দেবী বলছেন, প্রভু এবার আমি কোথায় যাব, কোথায় থাকব? ভগবান বললেন, আজ থেকে যেখানে যেখানে আমার কথা হবে সেখানে সেই ভাগবতের সমস্ত শ্রোতাদের হৃদয়ে তোমার বাস। আর জ্ঞান বৈরাগ্য কোথায় যাবে? বলে যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য সহজেই বাস পাবে। এই প্রকার শ্রী সুতজি মহারাজ ভক্তি জ্ঞান বৈরাগ্যের দিব্য মহারাজ ভগবত কৃপা লাভের কথা শ্রবণ করিয়েছেন। দেবর্ষি নারদ প্রশ্ন করলেন সনকাদি মুনিদেরকে, বলে প্রভু একটা কথা বলুন, এই ভাগবত শ্রবণ করে কার কার উদ্ধার হয়েছে বা কার কার কল্যাণ হয়ে থাকে? কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহ যজ্ঞেন কথাময়েন কৃপালুভির্লোকহিতং বিচার্য প্রকাশিতঃ কোপি নবীন মার্গঃ। কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম, এই ভাগবত শ্রবণ করে কার কার কল্যাণ হয়েছে? সনকাদি মুনি খুব সুন্দর উত্তর দিলেন, ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचाररता विमार्गः क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलौ पुनन्ति ते। ये मानवः पापकृतस्तु सर्वदा, যেই মনুষ্য জীবনে কোনোদিন কোনো পুণ্য করেনি, সব সময় শুধু পাপই পাপ করেছে, যে দুরাচারী কামী ক্রোধী কুটিল এমন জীবও যদি ভাগবত শ্রবণ করে তাহলে তারও উদ্ধার হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে। আর জীবিত নয়, মৃত, মরার পরেও যদি কেউ ভূত প্রেত পিশাচ হয়ে গেছে সেও যদি ভাগবত শ্রবণ করে তাহলে তাহারও উদ্ধার হয়ে যায়। কোথাও কার অপমৃত্যু হয়েছে, কোথাও কোনো প্রকারের এই বাধা রয়েছে, তার উদ্ধার হচ্ছে না, ভূত প্রেত, তাহলে তার যদি উদ্ধার করতে হয় তাহলে সেই জায়গায় তার নিমিত্তে ভাগবত সপ্তাহ অবশ্য দেওয়া উচিত। খুব মন দিয়ে শুনবে। তেমন কি কার উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে না। কার? খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূত পত্তনমুত্তমম यत्र वर्णास्वधर्मेण सत्य सत्कर्म तत्परा। কর্ণাটক দেশে তুঙ্গভদ্রা নদীর তটে উত্তমনগর নামক একটি গ্রামে এক ব্রাহ্মণ থাকতো, নাম ছিল আত্মদেব। আত্মদেব পুরে তস্মিন সর্ববেদ বিশারদ শ্রৌতস্মারতেষু নিষ্ণাত দ্বিতীয় ইব ভাস্করঃ। এমন জ্ঞানী ছিল, তেমনই তার কাছে অর্থ ছিল, সম্পত্তি ছিল, সুখ ছিল, বৈভব ছিল। খুব সুন্দরী তার একটি স্ত্রীও ছিল, তার নাম ছিল ধুন্ধুলি। সে যত সুন্দর ছিল মন থেকে ততই কুটিল ছিল। খুব মন দিয়ে শুনবে। যে দেখতে সুন্দর হবে তার যে মনও সুন্দর হবে তার কোনো গ্যারান্টি নেই। আর কেউ যে দেখতে কালো হবে তার মনটাও কালো, তারও কোনো গ্যারান্টি নেই। দেখা গেল দেখতে কালো কিন্তু তার মনটা খুব ভালো, দেখতে খুব সুন্দর কিন্তু তার মনটা অনেক বাঁদর। প্রেম সে বলো রাধে রাধে। ये मन क्या है? मन भी तो बंदर है कि नहीं? ये मन भी बंदर है। जैसे बंदर उछलता रहता है ऐसे ही मन भी हमेशा उछलता रहता है। जैसे बंदर कभी शांत नहीं रहता। बंदर को शांत देखा है?
বাঁদর কখনো একদম শান্তিতে থাকে? কিছু না কিছু খুচপুচ করতেই থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। এটা বাঁদরের স্বভাব, তদ্রূপ হলো এই মন। যেরকম বাঁদরকে যদি শান্ত রাখতে হয় তাহলে কি করতে হয়? সবসময় ডান্ডা কাছে রাখতে হয়, দেখবে একদম চুপচাপ বসে থাকে। তদ্রূপ এই মনকেও যদি শান্ত রাখতে হয় না, তার জন্য কিন্তু ডান্ডা রাখতে হয়। আর ডান্ডা কিসের? এখানে অনুশাসনের ডান্ডা, সৎসঙ্গ, সাধুসঙ্গ, মহৎ সঙ্গের ডান্ডা রাখতে হয়, তাহলে মনও একদম চুপচাপ থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। এই মন এমন জিনিস, তার জন্যই তো ভগবান গীতায় বলছেন না, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। ये मन बड़ा चंचल है, मन की गति है अटपटी, झटपट लखे न कोई। मन की गति है अटपटी, झटपट लखे न कोई। जो क्या है? जो मन की खटपट मिटे, जो मन की खटपट मिटे तो झटपट दर्शन होए। प्रेम से बोलो राधे राधे। ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं, जितना इसे समझाऊं उतना ही मचल जाए। प्रेम से बोलो राधे राधे। ধুন্দুলি দেখতে খুব সুন্দর, কিন্তু তার মধ্যে কিছু গুণ রয়েছে। কি গুণ রয়েছে? সৌভাগ্য স্থাপিতা নিত্যম সুন্দরী সুকুলোদ্ভবা। দেখতে যত সুন্দর ততই কিন্তু জিদ্দি, মানে আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই মানতে হবে, আমি যেটা বললাম সেটাই ঠিক, তুমি যতই বলো চলবে না। যেই স্ত্রী নিজের সামনে কাউর চলতে দেয় না, চোখ বন্ধ করে বুঝে যাবে এটাই হলো ধুন্দুলি। প্রেম সে হলো রাধে। যে কথায় কথায় বলবে না আমি যেটা বলছি সেটাই ঠিক, বুঝে যাবে এটাই হলো আসল ধুন্দুলি। আর শুধু তাই নয়, সুরাজ গৃহে কৃত্যেষু কৃপণা কলহ প্রিয়া। ঘরের খুব সুন্দর কাজকর্ম করে কিন্তু মহান কৃপণ, বহুত কৃপণ। আর কলহ প্রিয়া মানে কথায় কথায় শুধু ঝগড়া করে। এগুলো হলো ধুন্দুলির লক্ষণ। পণ্ডিতজি মহারাজের জীবনে সুখ অনেক আছে, কিন্তু যত সুখ ততই দুঃখ রয়েছে। শুধু টাকা পয়সা ঘরবাড়ি হলেই সুখ নয়, হ্যাঁ, মনের সুখ হলো সব থেকে বড় সুখ। আর তার থেকেও বড় দুঃখ কি? এত টাকা পয়সা অর্থ সম্পত্তি সব রয়েছে, কিন্তু ঘরে কোনো সন্তান নেই। মনে খুব দুঃখী হয়ে একদিন ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে। বনে ঘুরতে ঘুরতে এক বৃক্ষের নিচে বসেছে, পাশে একটি খুব সুন্দর সরোবর রয়েছে। হঠাৎ করে দেখলেন এক সাধু জল খেতে এসেছে, দৌড়ে গিয়ে প্রণাম করলেন। সাধু আশীর্বাদ দিয়েছে, খুব সুখী থাকো, ভালো থাকো বলতে একদম জোরে জোরে কাঁদতে লেগে গেছে। সাধু জিজ্ঞাসা করলেন, কথম রোদিষি বিপ্রত্বম কাতে চিন্তা বলীয়সি বদত্বম সত্বরম মহ্যম স্বস্য দুঃখস্য কারণম। কি ব্যাপার, কাঁদছো কেন? কি হয়েছে বিপ্রদেব তোমার? বলে মহারাজ কি বলবো, আমি তো অনেক দুঃখী। কিম ব্রবীমি ঋষে দুঃখম পূর্ব পাপেন সঞ্চিতম। আমি এত পাপী যে আমার কপালে কোনো সুখ নেই, আপনি বলছেন সুখী থাকো। সাধু বললেন, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি তুমি অনেক সুখী, তোমার তো কোনো দুঃখই নেই। ব্রাহ্মণ বলছে, আমার থেকে বড় দুঃখী কেউ নেই। কেন, কি হয়েছে? বলে মহারাজ, আমার কাছে অর্থ সম্পত্তি টাকা পয়সা বৈভব মান সম্মান সব কিছু রয়েছে, কিন্তু সেগুলোকে ভোগ করার জন্য ঘরে একটি সন্তান নেই। সাধু বললেন, তার মানে তো তুমি অনেক ভাগ্যবান। সন্তান নেই মানে পিছনের দিকে কোনো টান নেই। যাও
ভগবানের ভজন করো, তুমি তো মুক্ত, তোমার কোনো বন্ধন নেই। সন্তান কি? খুব মন দিয়ে শুনবে, সন্তান হলো মানুষের পিছনের টান, এটাই কিন্তু মায়া। স্ত্রী, পুত্র ইত্যাদি এগুলো কি? এগুলোই তো মায়া। এগুলোর জন্যই তো মানুষ বিষয়ের মধ্যে পড়ে থাকে। আর এইগুলো না থেকেও যে বিষয়ের মধ্যে পড়ে আছে, তার থেকে বড় পাপী সংসারে আর কেউ নেই। খুব মন দিয়ে শুনবে। তুমি তো অনেক ভাগ্যবান, তোমাকে গৃহত্যাগ করে ভগবানের ভজন করা উচিত। মহারাজ, আপনি কথা তো ঠিক বলছেন, কিন্তু যদি একটা সন্তান হতো তাহলে সে আমার নামে শ্রাদ্ধ করত, পিণ্ডদান করত। সাধু বললেন, দেখো এই দেহটাই হলো পিণ্ড, তোমার মরার পরে ছেলে পিণ্ডদান করবে সেই আশায় থেকো না। তাহলে বলে নিজে জীবিত থাকতেই এই পিণ্ড ভগবানকে অর্পণ করে যাও। খুব মন দিয়ে শুনবে। এই দেহটা কি? দেহটাও একটি পিণ্ড। কিসের পিণ্ড? রক্ত মাংসের একটি পিণ্ড, তাই তো? এছাড়া তো আর কিছু নেই। আর কিছু আছে কি? হ্যাঁ, রক্ত মাংস হাড় দিয়ে এই পিণ্ডটি তৈরি। এই পিণ্ডকে গোবিন্দের চরণে অর্পণ করে দাও। তোমার পরে কেউ পিণ্ডদান করবে কি না তার কোনো গ্যারান্টি নেই, আর সেই আশা রাখতে নেই। শাস্ত্র বলছে, আশাহি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম। আশা রাখলেই দুঃখ পাবে, আর যেখানে আশা থাকবে না সেখানে দুঃখ থাকবে না। প্রেম সে বলো রাধে রাধে। ছেলে মেয়ে আমাদের জন্য করবে, আমাদের সেবা করবে, আমাদেরকে কামিয়ে খাওয়াবে, এই আশা রাখলে যদি তারা এগুলো না করে তখন মনে দুঃখ হবে। আর তুমি যদি আশাই না রাখো তাহলে দুঃখ হবে না। খুব মন দিয়ে শুনতে হবে। কিন্তু এই দেহটাই হলো পিণ্ড, তার জন্য জীবিত থাকতে থাকতে এই দেহটাকে রাধা গোবিন্দের চরণে সমর্পণ করে দেওয়া উচিত। এই পিণ্ডকে গোবিন্দের সেবায় লাগাও, তাছাড়া এই পিণ্ডের দ্বিতীয় আর কোনো কাজ নেই। তার জন্য সেবায় কি করে লাগবে? সেবায় লাগাতে হলে সদ্গুরুর আশ্রয় নিতে হবে। সদ্গুরুর আশ্রয় নিয়ে গলায় তুলসীর মালা পরতে হবে, ঠাকুরের সেবা করতে হবে, তখন গিয়ে এই পিণ্ড কোনো কাজে লাগবে। অন্যথায় পিণ্ডের কোনো দাম নেই। ব্রাহ্মণ কাঁদতে লেগেছে, প্রভু শুধু সন্তান নয়, আমার ঘরের মধ্যে যদি গরু নিয়ে আসি সেই গরুও কিন্তু বাঁঝ হয়ে যায়, তার কোনো বাছুর হয় না। গাছ লাগালে সেই ফুলের গাছে ফুল ধরে না, ফলের গাছে ফল ধরে না। সাধু বললেন, আমি দেখছি সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ। 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান নেই। সে তো আরো জোরে কাঁদতে লেগে গেছে। তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমি এখানেই মাথা ঠুকে ঠুকে প্রাণ দিয়ে দিই। সাধু বললেন, এই কি করছো? বলে, মহারাজ আপনি আমার সব যখন দেখেই নিয়েছেন, ত্রিকালদর্শী আপনি, 7 জন্ম পর্যন্ত সন্তান নেই, তাহলে আমার মতন পাপীর বেঁচে থেকে কি লাভ? আমি মরে যাব। সাধু যখন বাধা দিচ্ছে, ব্রাহ্মণ বলছে, তাহলে আপনি আমার উপরে কৃপা করুন, তাতে যেন আমার সন্তান হয়। সাধু বারবার বোঝালো, ব্রাহ্মণ যখন বুঝছে না, সাধু বললেন, দেখো পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ আর কিছু নেই, আর পুত্র যদি সুপুত্র হয় তাহলে তার থেকে বড় সুখ আর কিছু নেই। ঠিক আছে, তোমাকে আমি আশীর্বাদ স্বরূপ একটি ফল দিচ্ছি। এই ফল গিয়ে নিজের স্ত্রীকে খাওয়াবে, তাহলে তার গর্ভের যত দোষ আছে সেই দোষ নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমার ঘরে খুব সুন্দর সন্তান হবে। ব্রাহ্মণ প্রণাম করে ফল নিয়ে এসে নিজের অর্ধাঙ্গিনীকে দিয়েছে। ধুন্দুলিকে দিয়ে ব্রাহ্মণ তো চলে গেলেন, কিন্তু ধুন্দুলি মনে মনে বিচার করছে, ফলভক্ষেণ গর্ভে স্যাৎ গর্ভেণোদর বৃদ্ধিতা স্বল্পভক্ষম ততো শক্তির গৃহকার্যম কথম ভবে। ফল খেলে গর্ব হবে, আর গর্ব হলে তখন কোনো কাজ করতে পারবো না, ভালো মন্দ খেতে পারবো না। হ্যাঁ, অল্প অল্প করে খেতে হবে, শরীর দুর্বল হয়ে যাবে। আর যদি গ্রামের মধ্যে চোর ঢুকে যায়, ডাকাত ঢুকে যায়, ঘরে ঢুকলে তো আমাকে মেরে চলে যাবে, আগুন লেগে গেলে আমি পালাতেও পারবো না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। দেখুন মনের মধ্যে কত দুশ্চিন্তা। যে দুষ্ট হয় তার চিন্তাও দুশ্চিন্তাই হয়। আর মনে মনে কি ভাবছে, না না, তার থেকে তো
এই সংসারের মধ্যে যেই নারীরা বাঁচ তারাই হলো মহাসুখী। প্রসূত দারুণ দুঃখম সুকুমারী কথম সহে। বাচ্চাকে জন্ম দিতেও কত কষ্ট। যখন প্রসব হয়, যখন বাচ্চার জন্ম হয় তখন কত কষ্ট হয়। আজকাল তো খুব সহজ পদ্ধতি হয়ে গেছে, মহারাজ পেট ছিঁড়ে দাও, বাচ্চা বের করে নাও। একটা সন্তানকে সহজভাবে ন্যাচুরাল ভাবে জন্ম দিতে যে কতটা অসহ্য কষ্ট হয় সেটা মারাই বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। সে মনে মনে ভাবছে এত কষ্ট এত দুঃখ, তার কোনো বান্ধবী এসেছে তার কাছে কান্না শুরু করে দিয়েছে। সে বলছে তোকে চিন্তা করতে হবে না, একটা কাজ কর, আমার ঘরে 6টি বাচ্চা আগের থেকে আছে, 7ম গর্ভে এসেছে, তোর কাছে তো অনেক পয়সা আছে, আমার স্বামীকে দিয়ে দিলেই বাচ্চা তোকে দিয়ে দেবে। কিন্তু ফল কি করবো বলে, এই ফল একটা কাজ কর, গরুকে খাইয়ে দিস, হলে গরুর ঘরে বাছুর হয়ে যাবে। আর সাধুদের কথার কি দাম আছে, দেখা যাক। সে দেখলো কথাটা তো ঠিকই বলেছে, ফল নিয়ে গরুকে খাইয়ে দিয়েছে, মাসের উপরে মাস পেরোচ্ছে। মানুষ কি করে বুঝবে যে পেটে বাচ্চা আছে? ধুন্দুলি কি করেছে, পেটের মধ্যে কাপড়ের পোটলা বাঁধা শুরু করে দিয়েছে। যত মাস বাড়ে তত পোটলা বাড়তে থাকে, পেট উঁচু হচ্ছে। ব্রাহ্মণ তো দেখে খুব খুশি যে আস্তে আস্তে বাচ্চা পেটের মধ্যে বড় হচ্ছে। দেখতে দেখতে 8-9 মাস পেরোতেই সেই বান্ধবীর ঘরে বাচ্চা হলো। রাত্রেবেলায় চুপচাপ এনে দিয়ে দিয়েছে। চারদিকে হাল্লা শুরু হয়ে গেছে, কি বলে ধুন্দুলির ঘরে ছেড়ে হয়েছে। খুব সুন্দর উৎসব করা হলো, বাচ্চার নামকরণ করা হয়েছে। মাকে নাম পছন্দ হলো না, মা বলছে নাম আমি রাখবো। কি নাম রাখবে? মা তখন নিজের মনের মতন নাম রাখলো, আমার নাম ধুন্দুলি, আমার ছেলের নাম হবে ধুন্দুকারী। সবাই যেন শুনেই বলে, আচ্ছা প্রায় ঘরের মধ্যে এরকম কিন্তু হয়, মারা দেখবে একটু আদর করে ছেলেদের নাম কিছু না কিছু এরকম রেখেই দেয়। দেখা গেল ছেলের নাম জগন্নাথ, আর মা আদর করে নাম রেখে দিল জগা। জগন্নাথকে জগা বানিয়ে দিল। প্রেম সে বলো রাধে রাধে। হয়ে যায় কি না? শাস্ত্র বলছে যেমন নাম তেমন গুণ, যথা নাম তথা গুণঃ। 3 মাস পরে সেই গরুর গর্ভের থেকে খুব সুন্দর একটি বাচ্চা হয়েছে। বাছুর নয়, বাচ্চা, মানুষের মতন, তার কানগুলো শুধু গরুর মতন। তার জন্য নাম রাখা হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণ জি মহারাজ কি। চারদিক থেকে ভিড় লেগে গেছে দেখার জন্য। দেখো কেমন ভাগ্য আত্মদেবের, এতদিন পর্যন্ত কোনো সন্তান ছিল না, আর আজকে শুধু ছেলে নয়, গরুর ঘরেও ছেলে হয়ে গেছে। দেখতে দেখতে বাচ্চাগুলো বড় হচ্ছে। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাখলঃ। গোকর্ণ মহাপণ্ডিত হলেন, আর ধুন্ধুকারী মহাদুষ্ট হয়েছে। কেমন দুষ্ট? চৌরহ সর্বজনদ্বেষী পরবেশম প্রদীপকঃ। লালনায়ার্ভকান ধৃত্বা সদ্যঃ কূপেন্যপাতয়ৎ। হিংসকः শস্ত্রধারী চ দীনান্ধানাং প্রপীডকः। চাণ্ডালাভিরতো নিত্যং পাশহস্তः स्वसङ्गतः। तेन वैश्या कुसङ्गेन पित्रं वित्तं तु नाशितम्। एकदापि दरौ ताड्य पात्राणि स्वयमाहर। খুব সুন্দর বর্ণন করছেন সনকাদি মুনি। কেমন দুষ্ট হয়েছে বলে, চোর, পাপী, দুশ্চরিত্রবান। তেন বেশ্যা কুসঙ্গেন, বেশ্যা সঙ্গ করে আর ঘরের সব অর্থ চুরি করে তাদেরকে দিয়ে আসে। ছোট বাচ্চাদেরকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়, কেউ ঘুমিয়ে রয়েছে ঘরে আগুন লাগিয়ে দেয়। আর মানুষ তাকে মারতে আসে, পিটতে আসে, না পেলে তার বাবাকে মারধর করে যায়, গালি দিয়ে যায়। আজকে সেই পিতা আত্মদেব বসে বসে কাঁদছে। আজকে সেই সাধুর কথা মনে পড়ল। তৎপিতা কৃপণঃ প্रोच्चैर् ধনহীন রুরোধঃ। বন্ধ্যত্বম তু সমীচীনম কুপুত্র দুঃখদায়ক। টাকা পয়সা অর্থ সম্পত্তি সব নষ্ট করে দিয়েছে সেই সন্তান। আজকে বসে বসে কাঁদছে। ওই যে সাধু বলেছিল কুপুত্র দুঃখদায়ক, এর থেকে তো যদি সন্তান না হতো তাই ভালো
ছিল। একটা কথা আছে না বাংলায়, বলে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঘর বেশি ভালো। বসে বসে কাঁদছেন, পুত্র গোকর্ণ এসেছে, বাবাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করছে, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? আজকে সেই পিতা বলছে, আমি এই পুত্রের অত্যাচারে এত ত্রস্ত হয়ে গেছি, কখনো কখনো মন হয় যে দেহটা ত্যাগ করে দিই, মরে যাই, আত্মহত্যা করে নিই। এ সংসারে মানুষ যদি ঘর থেকে দুঃখী হয় না, তখন মরতেও বেশি সময় লাগে না। খুব মন দিয়ে শুনবে, আজ পর্যন্ত যে যে আত্মহত্যা করেছে, বাইরের কষ্টে আত্মহত্যা করেনি, ঘরের কষ্টেই আত্মহত্যা করেছে। প্রেম সে বলো রাধে রাধে। বাইরের মানুষের সঙ্গে তুমি লড়াই করতে পারবে, কিন্তু ঘরের মানুষের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। যার সঙ্গে থাকতে হবে তার সঙ্গে তুমি যুদ্ধ করে থাকতে পারবে না, লড়াই করে থাকতে পারবে না, মনে দুঃখ নিয়ে থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে পুত্র পিতাকে উপদেশ করলেন, বাবা এই কি ভাবছো? এই শরীরকে নষ্ট করার, এই শরীরকে কষ্ট দেওয়ার অধিকার আমাদের নেই। এই শরীর আমাদের নয়। খুব মন দিয়ে শুনবে, এই শরীর হলো ভাড়ার ঘর। যেরকম কার সঙ্গে ঝগড়া হলে তুমি নিজের ভাড়ার ঘরে কি আগুন লাগিয়ে দিতে পারবে? পারবে কি? না ভেঙে দিতে পারবে? পারবে? করলে কি হবে? সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে, ধরে নিয়ে চলে যাবে। উপর থেকে মালিক মার দেবে, সেটা আলাদা। প্রেম সে বলো রাধে রাধে। তদ্রূপ এই দেহ, এই শরীর কি, এটাও হলো ভাড়ার ঘর। ভগবান আমাদেরকে শুধু এই ঘর থাকার জন্য দিয়েছে। আজ নয় কাল আমাদেরকে এটাও কিন্তু ছাড়তে হবে। আর যেদিন মালিকের অর্ডার আসবে না, 1 মিনিটও দেরি করতে পারবে না। বাবা এই দেহকে নষ্ট করার আমাদের কোনো অধিকার নেই। তার জন্য মনের মধ্যে যখনই দুঃখ হয়, ঘরের মধ্যে কিন্তু সেটাকে খুব সহজভাবে সমাধান করে নেওয়া উচিত। স্বামী স্ত্রীর মধ্যে, পিতা পুত্রের মধ্যে, খুব মন দিয়ে শুনবে, সবার মধ্যে একটা সংবাদ হওয়া উচিত। যদি ঘরের মধ্যে কোনো সমস্যা রয়েছে, কোনো কষ্ট রয়েছে, বা কোনো যদি মনে দুঃখ রয়েছে, একজন আরেকজনকে সেই সংবাদ করে মিটিয়ে নেওয়া উচিত। মনের মধ্যে কষ্ট থাকলে তখন কিন্তু সেটা অনেক বড় দুর্ঘটনা করিয়ে দেয়। পুত্র পিতাকে উপদেশ করছে, বাবা দেহে স্থিমাং সুরধরে হেমতি ত্যজত্বং জায়া সুতাদিষু সদা মমতাং বিমুঞ্চ পশ্যানিশং জগদিদং ক্ষণভঙ্গুনিষ্ঠঃ বৈরাগ্যরাগরসিকো ভব ভক্তিনিষ্ঠঃ। বাবা দেহিস্থ মাংস রুদ্রে ভিমতে ত্যজত্বম, অস্থি মাংস রক্তের এই পিণ্ড, এটাকে নিয়ে কখনো অভিমান করতে নেই। স্ত্রী পুত্র ইত্যাদি এগুলো আজ থাকবে কাল থাকবে না, কিন্তু তাদের জন্যই দেহকে নষ্ট করে কোনো লাভ নেই। জায়া সুতা দিশু সদা মমতাম বিমুঞ্চ। তাহলে কি করা উচিত? ধর্মম ভজস্ব সততম ত্যজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম অন্যস্য দোষ গুণচন্তনমাশ মুক্ত্যা সেবা কথা রসমোহ নিতরাম পিবত্বম। সতত ধর্মের পালন করো, ভগবানের ভজন করো, হরিনাম করো, অন্যের গুণ দোষ কখনো দেখবে না। অন্যস্য দোষ গুণচন্তনমাশ মুক্ত্যা সেবা কথা রসমোহ নিতরাম পিবত্বম। সাধু বৈষ্ণবদের সেবা করো, ঠাকুর সেবা করো, হরি সেবা করো, ভগবত সেবা করো, আর যত পারবে তত হরিনাম করো, হরি কথা শ্রবণ করো, ভাগবত শ্রবণ করো। খুব মন দিয়ে শুনবে। এই সংসারে সাধক হওয়া খুব সহজ, কিন্তু সেবক হওয়া অনেক কঠিন। সেবক কিন্তু সবাই হতে পারে না। বাবা খুব মন দিয়ে শুনবে, নিজের মনের গতিকে একদম শান্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত মনের গতি শান্ত হবে না, ততক্ষণ পর্যন্ত ভগবত প্রাপ্তিও সম্ভব নয়।
আর ভজন কি করে সম্ভব? একমাত্র মন শান্ত হলেই ভজন করা সম্ভব। তো মন শান্ত কি করে হয়? ভজনের মাধ্যমেই, হরিকথা শুনলে, ভাগবত শ্রবণ করলে, গোবিন্দের গুণগান শুনলেই মন শান্ত হয়। খুব সুন্দর উপদেশ করেছে। मन की तरंग मार लो बस हो गया भजन, मन की तरंग मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, मन की तरंग मार लो बस हो गया भजन, मन की तरंग मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, कोई तुम्हें बुरा कहे हंस कर के कर क्षमा, कोई तुम्हें बुरा कहे हंस कर कर क्षमा, कोई तुम्हें बुरा कहे हंस कर के कर क्षमा, कोई तुम्हें बुरा कहे हंस कर के कर क्षमा, वाणी का स्वर संभाल लो बस हो गया भजन, वाणी का स्वर संभाल लो बस हो गया भजन, मन की तरंग मार लो बस हो गया भजन, मन की तरंग मार लो बस हो गया भजन, हरि वो सभी के साथ में जितनी बने करो, नेकी सभी के साथ में जितनी बने करो, ओ नेकी सभी के साथ में जितनी बने करो, ओ नेकी सभी के साथ में जितनी बने करो, मत सिर बदी का भार लो बस हो गया भजन, मन की तरंग मार लो बस हो गया भजन, हरि वो
कहाँ आए हो तुम कहाँ से और जा रहे कहाँ, आए हो तुम कहाँ से और जा रहे कहाँ। इतना ही बस विचार लो, बस हो गया भजन। इतना ही बस विचार लो, बस हो गया भजन। मन की तरंग मार लो, बस हो गया भजन। मन की तरंग मार लो, बस हो गया भजन। मन की तरंग मार लो, बस हो गया भजन। मन की तरंग मार गाइए, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। मन की तरंग मार लो, बस हो गया भजन। मन की तरंग मार लो, बस हो गया भजन। बस हो गया भजन। बस हो गया भजन। मन की तरंग मार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। পুত্রের উপদেশ প্রাপ্ত করে পিতা গৃহত্যাগ করে বনগমন করলেন। ধুন্ধুকারী দেখেছে এখন বাবা নেই, মাকে মারধর শুরু করে দিয়েছে। কোথায় আছে তোর গয়নাগাটি, সব বের কর। নিয়ে গিয়ে বেশ্যাদেরকে সব লুটিয়ে দেয়। আজকে সেই মা কাঁদছে, যদি আমি সাধুর দেয়া সেই প্রসাদ খেতাম তাহলে আমার গর্ভের থেকে গোকর্ণের মতন সুন্দর সুযোগ্য পুত্র হতো। আমি অপরাধ করেছি, ছল করেছি, কপট করেছি, তাই আমাকে আজকে এই ফল ভোগ করতে হচ্ছে। দেখুন, জैसा बोएगा वैसा काटेगा। তুমি যেই বীজ দেবে সেই ফলই পাবে। बोया बीज बबूल का तो आम कहाँ से होए। খুব মন দিয়ে শুনবে। তুমি নিম ফলের বীজ যদি দাও তাহলে সেখান থেকে আম গাছ বেরোবে না। বেরোবে কি? হ্যাঁ, বাবলা গাছের বীজ দিলে সেখান থেকে আম গাছ বেরোবে না। তুমি যা কর্ম করবে তোমাকে সেই কর্মের বৃক্ষরূপী ফল এক না একদিন খেতেই হবে। প্রেম সে বলো রাধে রাধে। আজকে সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেছে। রাত্রি অন্ধকারে কুয়াতে পড়ে সেখানে তার মৃত্যু হয়ে গেল। গোকর্ণ দেখলেন বাবাও নেই, মাও নেই, তাহলে আমার সঙ্গে ঝগড়া করবে, তাহলে এখান থেকে দূরে চলে যাওয়া উচিত। তীর্থযাত্রা করতে চলে গেলেন। ধুন্ধুকারী দেখলো এখন তো আমি ঘরের মালিক, যা চাইবো তা করব। 5টি বেশ্যা ঘরে নিয়ে এসে রেখে দিয়েছে। খুব চুরি ডাকাতি করে তাদের জন্য জিনিসপত্র এনে তাদেরকে খুশি করে। তারা মনে মনে ভাবলো যে রাজা আজ নয় কাল তাকে তো খুঁজে বের করবে। চারদিকে সব ছড়াচ্ছে, কোনো চোর খুব চুরি করছে, চোরকে তো খুঁজছে রাজা। তাকে যদি পায় তাহলে তো ফাঁসি দেবে, সঙ্গে আমাদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তাহলে কি করা হোক? বলে এমন কিছু করো তাতে যেন এই অর্থ সম্পত্তিগুলো আমাদের হয়ে যায় আর কেউ যেন বুঝতেও না পারে। তাহলে কি করা যায়? বলে একে মেরে ফেলো। স্ত্রীণাম নৈব তো বিশ্বাসম দুষ্টানাম কারয়েদ বুধঃ। এই সংসারে দুশ্চরিত্রবান জীব, তাদের কখনো বিশ্বাস করতে নেই। রাত্রিবেলায় ধুন্ধুকারী শুয়েছিল, তার হাত পা বেঁধে দিয়ে জ্বলন্ত কয়লা মুখে ঠেলে দিল। জোরে জোরে চিল্লাচ্ছে, চিল্লাতে চিল্লাতে কাঁদতে কাঁদতে তার মৃত্যু হয়ে গেল। একটি গর্ত করে তার সেই মৃতদেহকে সেখানে পুঁতে দিয়ে চলে গেছে। মৃত্যুর পরে সে প্রেত হয়ে জন্মগ্রহণ করল।
এদিকে কি হয়েছে, সেই গোকর্ণজি মহারাজ ভাইয়ের মৃত্যুর খবর শুনলেন, গয়াতে শ্রাদ্ধ করেছেন, পিণ্ডদান করেছেন, করে নিজের বাড়িতে ফিরে এসে রাত্রি যখন বিশ্রাম করছেন, চোখ বন্ধ করতেই সামনে কি দেখছেন, সকৃন্মে সহ সকৃদ্ধস্তি সকৃচ্চ মহিষো ভবৎ। কখনো সামনে দেখছে কোনো ভেড়া, চোখ খুলে দেখছে কিছু নেই, চোখ বন্ধ করলে মনে হচ্ছে কোনো মোষ সামনে বসে রয়েছে, চোখ খুলে দেখছে কিছু নয়, আবার যখন চোখ বন্ধ করছে দেখছে কোনো হাতি জোরে জোরে চিল্লাচ্ছে, চোখ খুলে দেখছে কিছু নয়, কখন দেখছে আগুন লেগে রয়েছে, বুঝে গেলেন কোনো প্রেত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে সংকল্প করে যখনই ছিটিয়ে দিয়েছে, ছিটিয়ে দিতেই সঙ্গে সঙ্গে সে কথা বলার সামর্থ্য পেল। জিজ্ঞাসা করেছেন, গোকর্ণ তুমি কে? সে উত্তর দিয়েছে, আহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারী তিনামতঃ। আমি তোমার ভাই, আমার নাম হলো ধুন্ধুকারী। সেই কি ধুন্ধুকারী? তোমার জন্য আমি শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তাও তোমার উদ্ধার হলো না? ধুন্ধুকারী বলছেন, দাদা গয়া শ্রাদ্ধ সতে নাপি মুক্তির মেই না ভবিষ্যতি। 100টি গয়া শ্রাদ্ধ করলেও আমার মতন পাপীর উদ্ধার সম্ভব নয়। তাহলে তোমার উদ্ধার কি করে হবে? বলে তুমি কোনো উপায় করো। গোকর্ণ সূর্যের উপাসনা করলেন, সাক্ষাৎ সূর্য ভগবান আদেশ দিয়েছেন। কি আদেশ দিলেন? শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু। যাও গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞের অনুষ্ঠান করো। গোকর্ণ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল ভাগবত সপ্তাহের আয়োজন করলেন। আজ থেকে 4 দিন আগে আমাদের মালদায় বিশাল বড় ভাগবত পাঠ চলছিল। এখানে অনেক ভক্তরা লাইভও দেখেছে। অনেক বিশাল সেখানে ভাগবতের আয়োজন করেছিল সমস্ত গ্রামবাসীরা। সেই হাজার হাজার নয়, 8 থেকে 10,000 ভক্ত সেখানে পাঠ শুনতে আসত। ভাগবতের দেখুন মহিমা। তারা যখন পাঠের আয়োজন করেছে, কেউ ভাবতেও পারেনি যে এরকম হতেও পারে। কিন্তু ভাগবত যখন শুরু হয়েছে, আস্তে আস্তে এমন অবস্থা হয়ে গেছে যে সেখানে পা রাখারও জায়গা হতো না। গোকর্ণজি মহারাজ যখন ভাগবতের অনুষ্ঠান আরম্ভ করলেন, সেই কোথা কোথা থেকে ভক্তরা এসে উপস্থিত হতে লাগলো, ভিড় হয়ে গেল। পাঠ আরম্ভ হয়েছে, ধুন্ধুকারীকে বসার জন্য স্থান দিয়েছে, কিন্তু যখনই হাওয়া চলে সে উড়ে যায়, বসে আর পাঠ শুনতে পাচ্ছে না। কোথায় বসবে? দেখলো সেখানে দক্ষিণ দিকে একটা বাঁশ ছিল, 7 গ্রন্থি যুক্ত, 7 গাঁঠের, তার ভিতরে গিয়ে বসে গেল। প্রথম দিন পাঠ শেষ হতেই সেই বাঁশের একটি গাঁট ফট করে ফেটে গেল। দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি। সবাই আশ্চর্য হয়ে দেখছে, কি ব্যাপার, রোজ একটি একটি করে গাঁট ফাটছে। শ্রী গোকর্ণজি মহারাজ বললেন, চিন্তা করো না, এর ভিতরে ধুন্ধুকারী বসে রয়েছে। 7 দিনের সপ্ত গ্রন্থি বিভেদকম, 7টি গাঁট যখন ফেটে গেল, দেখতে দেখতে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে। সেই বিমানের মধ্যে চতুর্ভুজ রূপ ধারণ করে ধুন্ধুকারী প্রকট হয়ে গোকর্ণকে প্রণাম করলেন। শ্রীহরির পার্শ্বদরা ধুন্ধুকারীকে নিতে এসেছে। গোকর্ণ তাদের কাছে প্রশ্ন করলেন যে, আমার একটি জিজ্ঞাসা রয়েছে। কি? বলে, পাঠ তো সবাই শুনেছে, কিন্তু একলা ধুন্ধুকারীর জন্য কেন বিমান আসলো, বাকিদের জন্য কেন আসেনি? তারা খুব সুন্দর উত্তর দিয়েছেন। শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ। পাঠ সবাই শুনেছে, কিন্তু শ্রবণে ভেদ রয়েছে। ধুন্ধুকারী 7 দিন পর্যন্ত এক জায়গায় এক আসনে বসে নিরাহার থেকে সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে পাঠ শ্রবণ করেছে। বাকিরা শুনেছে, কিন্তু বিধি বিধান নিয়ম মেনে শোনেনি। যে যেমন শুনবে সে তেমনই ফল পাবে। প্রেম সে বলো রাধে রাধে। ধুন্ধুকারীর উদ্ধার হয়ে গেল। গোকর্ণ আবার সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে পুনরায় ভাগবত সপ্তাহ আয়োজন করলেন। এবার সবাই বিধি বিধান যুক্ত হয়ে নিরাহার থেকে 7 দিন শ্রদ্ধা বিশ্বাস যুক্ত হয়ে পাঠ শ্রবণ করেছে। দেখতেই দেখতে সবার জন্য বিমান এসে উপস্থিত হলো। হাজার হাজার বিমানে বসে তারা সবাই পরম ধাম গমন করলেন। বলিয়ে ভাগবত ভগবান কি। এই হলো ভাগবতের মহিমা। এখানে দেবর্ষি নারদ সনকাদি ঋষিদেরকে প্রশ্ন করেছেন, মহারাজ ভাগবতের বিধি কি? কোন বিধিতে ভাগবত শ্রবণ করা উচিত বা ভাগবতের আয়োজন করা উচিত? সনকাদি মুনি বিধির বর্ণনা আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবে।
সর্বপ্রথম বলছেন, এই ভারত ভূমিতে সনাতন ধর্মে যেই জীব জন্মগ্রহণ করেছে তাকে জীবনের সংকল্প অবশ্যই রাখা উচিত, যেন একবার আমিও ভাগবত পাঠ দিতে পারি। নিজের পিতৃপুরুষের নিমিত্তে, নিজের নিমিত্তে যেন আমি পাঠ আয়োজন করতে পারি। ভাগবত দুই প্রকারের হয়, এক হলো সকাম আর এক হলো নিষ্কাম। খুব মন দিয়ে শুনবে। অনেক ভক্ত এমন আছে যারা নিষ্কাম ভাগবতের আয়োজন করে কৃষ্ণ ভক্তির জন্য। খুব মন দিয়ে শুনবে, যেন আমাদের কৃষ্ণ ভক্তি হয়। আর কৃষ্ণ ভক্তি কি দিয়ে সম্ভব? ভাগবতের দ্বারাই সম্ভব। আরেক সকাম, কেউ নিজের মুক্তির জন্য বা অর্থ সম্পত্তি পাওয়ার জন্য, সন্তানের জন্য, যার যেমন কামনা থাকে। তা মনের মধ্যে তুমি যেদিন সংকল্প নেবে, ভগবান কিন্তু সেদিন থেকেই তোমার পিছনেও লেগে যাবে, তুমি বুঝতেও পারবে না। অর্থ সম্পত্তি সব কিন্তু জোগাড় ভগবান আপনি আপ করিয়ে দেয়। তা পাঠের মধ্যে খরচও তো হয়। বলে হ্যাঁ, কেমন খরচ? বলে বিবাহে আদৃশম বেত্তম তাদৃশম পরিকল্পয়েত। মেয়ের বিয়েতে যেমন খরচ হয়, ভাগবতেও তেমনই করা উচিত। লেখা রয়েছে, খুব মন দিয়ে শুনবে। এই প্রকার সামর্থ্য হলেই সঙ্গে সঙ্গে কোনো বিদ্বান ব্রাহ্মণ তাদেরকে দিয়ে শুভ তিথি মুহূর্ত দেখতে হয়। সেই শুভ তিথি মুহূর্ত দেখে কোনো উত্তম বক্তাকে নিমন্ত্রণ করা উচিত। আর পাঠের আয়োজন কোথায় করবে? তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম বিশালা বসুধা যত্র কর্তব্যম তৎকথাস্থল। কোনো তীর্থে ভাগবতের আয়োজন করলে সেখানে কিন্তু 1000 গুণ ফল পাওয়া যায়। তীর্থে না হলে বনে বাপি, বন বলতে কি জঙ্গল? বলছে বন তো একটি রয়েছে, তার নাম হলো বৃন্দাবন। যদি তীর্থে সামর্থ্য না হয়, বৃন্দাবনে পাঠের আয়োজন করবে। অনেক ভক্তরা আছে যারা বৃন্দাবনে গিয়ে পাঠের আয়োজন করে। প্রতি বছর বৃন্দাবনে মিনিমাম 2-3টা পাঠ আমি এমন করি যে ভক্তরা বাইরের থেকে বৃন্দাবনে এসে ওখানে পাঠ দেয়, যে বাবা আমরা বৃন্দাবনে পাঠ দিতে চাই। এরকমও করা যায়। অনেক ভক্তরা আলাদা আলাদা তীর্থেও পাঠ করায়, কাশীতে, হরিদ্বারে, হ্যাঁ, দ্বারকায়, বদ্রীনাথে, যার যেমন সামর্থ্য বা যার যেমন সংকল্প। সেখানে যদি সম্ভব না হয়, তাহলে গৃহে বা শ্রবণম্মতম, নিজের ঘরেও পাঠের আয়োজন করা যায়। চেষ্টা করতে হয় বিশালা বসুধা তত্র কর্তব্যম যৎ কথাস্থলম, যেন কোনো বড় জায়গায় পাঠের আয়োজন করা যায়, তাতে যেন 1000 ভক্তরা সেই পাঠ শ্রবণ করতে পারে। তৎপশ্চাৎ কি করবে? তৎপশ্চাৎ কোনো উত্তম বক্তাকে নিমন্ত্রণ করা উচিত, উত্তম পাঠক। তা কেমন পাঠককে নিমন্ত্রণ করা উচিত? বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত ব্রাহ্মণ। আর ব্রাহ্মণও কিরকম? বৈষ্ণব। যদি ব্রাহ্মণ না পাওয়া যায় ভালো বক্তা, তাহলে কোনো বৈষ্ণবের দ্বারাও পাঠ শ্রবণ করা যায়। বা বিরক্ত মানে সাধুর দ্বারাও ভাগবত শ্রবণ করা যায়। আর বক্তাকে কেমন হওয়া উচিত? দৃষ্টান্ত কুশলো ধীর বক্তা কার্যতি নিস্পৃহ। দৃষ্টান্ত কুশলো ধীর, ভাগবতকে খুব সুন্দর সহজ সরল করে দৃষ্টান্ত ইত্যাদি দিয়ে যেন সমস্ত শ্রোতাদেরকে বোঝাতে পারে। অনেক ধর্ম বিভ্রান্তা স্ত্রৈণা পাখণ্ডবাদিনঃ। এমন বক্তার মুখে পাঠ শুনতে নেই যে অনেক ধর্মের মধ্যে ঢুকে রয়েছে। খুব মন দিয়ে শুনবে। এমনও কিন্তু অনেক পাঠক থাকে, অনেক বক্তা থাকে যে অনেক ধর্মকে নিয়ে চলছে। দেখা গেল ব্যাসপীঠের মধ্যে বসে ভাগবত পাঠ করতে করতে আল্লাহ আল্লাহ শুরু করে দিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এমন পাপীদের মুখ থেকেও ভাগবত শ্রবণ করতে দেই। যে ভাগবতের মধ্যে বসে ভগবানকে ছেড়ে অন্যান্য ধর্মকে জয় জয়কার করে, তাদের থেকেও সাবধান থাকতে হয়। খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, ভাগবত হলো একমাত্র বৈষ্ণব শাস্ত্র। তা ভাগবতের মধ্যে বসে অন্যান্য কোনো দেবদেবীরও বেশি গুণগান করা উচিত নয়। খুব মন দিয়ে শুনবে। কিন্তু অনেক ধর্ম বিভ্রান্তা, নানা প্রকারের ভাগবতের মাধ্যমে যারা অন্য ধর্মের প্রচার করে। আজকাল কিন্তু ভাগবতকে অনেকে বিজনেস বানিয়ে নিয়েছে। তারা ভাগবতের মাধ্যমে নিজের নিজের ধর্ম, নিজের নিজের সম্প্রদায়েরও প্রচার করে। খুব মন দিয়ে শুনবে।
ভাগবতের মাধ্যমে নিজের নিজের সম্প্রদায়ের প্রচার করা, নিজের নিজের তথ্যকে সামনে রাখা, নিজের মনের কথা সামনে রাখা, নিজের মনগড়ন্ত ধর্মের প্রচার করা, এগুলো কিন্তু অপরাধ। হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু আজকাল এটা দেখা যায়। হ্যাঁ, ভাগবতের নাম নিয়ে তারা নিজের সম্প্রদায়, নিজের মত ইত্যাদির প্রচার করে চলছে। এটা কিন্তু অনেক বড় অপরাধ। ভাগবত মানে শুধু ভাগবত, অন্য কিছু নয়, শুধু হরি কথা, শুধু কৃষ্ণ কথা যা ভাগবতে লেখা রয়েছে। ভাগবতের বাইরের অনর্গল, অনর্থক, আলতু ফালতু কথা বলা, এগুলো কিন্তু অপরাধ। আর যে শুনবে তারও অপরাধ। খুব ভালো করে বুঝে নিতে হবে। কিন্তু স্ত্রৈণা পাখণ্ডবাদিনঃ, পাখণ্ডীদের মুখে, লম্পটদের মুখে কখনো ভাগবত শ্রবণ করতে নেই। আর শুধু তাই নয়, বক্তার সঙ্গে 5 জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা উচিত। বর্ণম পঞ্চবিপ্রাণাম কথাভঙ্গ নিবৃত্তয়ে, যারা ভাগবতের মূল পাঠ করবে, জপ করবে। সঙ্গে কিছু কীর্তনকারীও থাকা উচিত। মৃদঙ্গ তাল ললিতম কর্তব্যম কীর্তনম তদা। পাঠের আগে পরে মধ্যে জয় শব্দ, নম শব্দ, শঙ্খ শব্দস্তথৈব চ, মাঝে মাঝে জয় জয়কার করবে, হ্যাঁ, কীর্তনও করবে। তাতে কি, তাতে শ্রোতার মধ্যে যেন জাগৃতি হয়ে থাকে। আর শুধু তাই নয়, শ্রোতার জন্য নিয়ম বলা হয়েছে। শ্রোতাকে কেমন হওয়া উচিত? শ্রোতাকে সব থেকে উত্তম হলো নিরাহার থেকে পাঠ শোনা। কোনো শ্রোতা বলছে মহারাজ দিনে 5-6 বার খাই আমরা, আপনি বলছেন নিরাহার থেকে, আমরা তো এমনি বৈকুণ্ঠ চলে যাব। তাহলে কিছু একটু ছাড় দেওয়া যাবে না? বলে হ্যাঁ দেওয়া যাবে। ফলাহারে নবাভাব্যম, ফলাহার করে থাকবে। বলে মহারাজ ফল খেয়ে কি আর 7 দিন থাকা যায়? একদিনের একাদশী ভারী হয়ে যায় অনেককে, আর 7 দিন বলছেন আপনি। বলে ঠিক আছে, এক বক্তম দুভোজনম, দিনে একবার খাবার খাবে। কোনো ভক্ত বলছে মহারাজ আমরা তো একবার খেয়ে থাকতে পারবো না, সকালে একটু ঘুগনি মুড়ি চাই, দুপুরবেলা একটু খাবার চাই, বিকেলবেলায় একটু চা টা, এসব না হলে হয় না, রাত্রেবেলায় আবার চাই। আপনি বলছেন একবার খেয়ে। মহর্ষি বেদব্যাস এত দয়ালু, বলছে ভোজনম তু পরম মন্যে কথা শ্রবণকারক। খুব করে খাও দাও, কিন্তু মন দিয়ে পাঠ শ্রবণ করো। কিন্তু কিছু জিনিস খেতে মানা করেছে। কি কি? দ্বিদলম মধুতৈলম চ গরিষ্ঠানম তথৈব চ ভাবদুষ্টম পর্যুষিতম জিহ্বা নিত্যম কথাব্রতি। বেশি তৈলাক্ত জিনিস, বেশি তেল মশলার জিনিস, আর যেগুলো দুর্গন্ধযুক্ত জিনিস, পেঁয়াজ রসুন, ভাবদুষ্টম, খুব মন দিয়ে শুনবে, আমিষ ইত্যাদি কখনো ভক্ষণ করতে নেই। কোনো প্রকারের এইসব জিনিস ভক্ষণ করে পাঠ শ্রবণ করলে কোনো পুণ্য তো হবেই না, উপরন্ত আরো পাপ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো নিয়ম বলা হয়েছে। আর শুধু তাই নয়, কোনো প্রকারের নেশা দ্রব্য ইত্যাদি করে পাঠের মধ্যে বসতে নেই, তাহলে তার সর্বথা শুধু অমঙ্গলই হয়ে থাকে। আর যদি কেউ ম্লেচ্ছ হয়, জবন হয়, খুব মন দিয়ে শুনবে, তারাও যদি পাঠ শুনতে চায় তাহলে তাদেরকে দূরে বসে পাঠ শোনানো উচিত। কোনো সময় ভাগবত মঞ্চ ইত্যাদির মধ্যে ওঠানো উচিত নয়। আজকাল যেরকম অনেক জায়গায় কি হচ্ছে, আপনারা শুনে আশ্চর্য হবেন, অনেক জায়গায় পাঠের মধ্যে যে আর্টিস্টদেরকে ডাকা হয় তাদের মধ্যে অনেক মুসলিমদেরকে মঞ্চের মধ্যে বসানো হচ্ছে। পাঠকরা এটাই ভুলে যাচ্ছে যে এটা হরিভক্তির প্রচারের জন্য, সনাতন ধর্মের প্রচারের জন্য। তা সেখানে কোনো অপবিত্র মানুষকে উঠতে দেওয়া উচিত নয়। তা সেখানে দেখা যাচ্ছে স্টেজের মধ্যেই কিন্তু বিধর্মী আর্টিস্টদেরকে নিয়ে বসিয়ে রেখে দিয়েছে। কেন? ওদেরকে তো গান বাজনা হলেই হলো। এটা দেখে না যে তারা কি বৈষ্ণব, হিন্দু ধর্মগ্রাহী, এসবও ভুলে যায়। তা এদের থেকেও সাবধান থাকতে হয়। তার জন্য আপনি যদি আপনার এখানে পাঠের জন্য কাউকে ডেকেছেন, তখন তার সঙ্গে যে যে এসেছে সবার একবার জানকারি করা উচিত। কোনো আমিষভোজী যদি এই মঞ্চের উপরে বসেছে তাহলেই কিন্তু সেখানে সব বিফল হয়ে যাবে।
খুব মন দিয়ে শুনবে। তার জন্য ভাগবত মঞ্চের মধ্যে কোনো আমিষভোজী থেকে নিয়ে বিধর্মী থেকে নিয়ে ইত্যাদিকে বসানো উচিত নয়। যে বসাবে তারও পাপ, যে নিমন্ত্রণ করবে তারও পাপ অবশ্যই ভোগ করতে হবে। তার জন্য একমাত্র শুধু বৈষ্ণব, ভাগবতের মধ্যে বৈষ্ণব ছাড়া অন্য কাউকে বসাতে নেই। হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, যে বিষ্ণু দীক্ষাবিহীনানাম নাধিকার কথাশ্রবে, যে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা গ্রহণ করেনি, যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেনি, তাকে ভাগবত বলা তো দূরের কথা, সেখানে মঞ্চে বসারও কোনো অধিকার নেই। প্রেম সে বলো রাধে রাধে। আর পাঠের মধ্যে যদি কোনো স্ত্রী মাসিক ধর্মে হয়ে যায়, তখন তাকেও দূরেই বসে পাঠ শ্রবণ করা উচিত, কার সঙ্গে যেন স্পর্শ না হয়, এটাও কিন্তু ভাগবতের মধ্যে লেখা রয়েছে। এই প্রকার পাঠের মধ্যে যে উৎসবগুলো হয়, সেই উৎসবগুলো খুব ধুমধাম করে করা উচিত। যেরকম কৃষ্ণ জন্ম, রুক্মিণী বিবাহ, গোবর্ধন পূজা ইত্যাদি, এগুলো সব আনন্দ করে করা উচিত। পাঠের শেষে গৃহস্থকে হোম করা উচিত, মানে যজ্ঞ করা উচিত। আর সমস্ত সব সাধু বৈষ্ণবদেরকে প্রসাদ পাওয়ানো উচিত। আর উচিত দ্রব্য দক্ষিণা ইত্যাদি দিয়ে তাদেরকে বিদায় করা উচিত, তাতে যেন তারা সব খুশি হয়ে যায়। আর ভাগবতের কাছে একটি প্রার্থনা করা উচিত, হে প্রভু, আমি কিচ্ছু জানি না, মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন यत्पूजितं मया देव परिपूर्णं तदस्तु मे। আমি কিচ্ছু জানি না, না মন্ত্র জানি না তন্ত্র জানি, আবাহনম চ ন জানামি ন জানামি বিসর্জনম, পূজাম চৈব ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর। আমি তোমার পূজাও জানি না, তোমাকে আনতেও জানি না, তোমাকে বিদায় করতেও জানি না। জানো কি, হে ভাগবত প্রভু, আমাদের যত অপরাধ হয়েছে সেগুলো ক্ষমা করবেন, আর বারবার যেন আপনাকে আমরা আনতে পারি এমন কৃপা করবেন। বলিয়ে ভাগবত ভগবান কি। এই প্রকার বিধি বর্ণন করতে সমস্ত সব সেখানে সাধু বৈষ্ণব বক্তা থেকে নিয়ে সবাই উন্মত্ত হয়ে নৃত্য কীর্তন শুরু করে দিয়েছেন। প্রহ্লাদস্তালধারী তরল গতি তয়া চ উদ্ধব কাংসধারী, वीणाधारी सुरर्षि स्वरकुशलतया रागकर्तार्जुनो, इंद्रोवादीन मृदंगम जय जय सुकराः कीर्तने ते कुमार, यत्राग्रे भाववक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। सबके संकट दूर करेंगे, তা আসুন আমরাও সবাই মিলে সেই দিব্য ভগবতী রাধারানীর গুণগান, হ্যাঁ, সেখানে যখন কীর্তন হচ্ছে তাহলে আমরা কেন বাকি থাকি, আমরা একটু গুণগান করি। सबके संकट दूर करेगी हो, सबके संकट दूर करेगी वो बरसाने वाली, बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। ओ राधा 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 राधा
धरा 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 সবাই যেন হাত দিয়ে তালি सबसे संग